চলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, বড়নগর মিউনিসিপ্যালিটিতে যান, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যান, সেখানে ওরা বলে দেবে যে কিভাবে অন্য জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশ্ন করুন, তারা বলে দেবে কিভাবে অন্য জেলার মানুষজনকে এনে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাদের সল্টলেক থেকে বা অন্য কোনো, সল্টলেক তো আছেই, আরও কটা স্কুল থেকে 8 পাস সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবেন, এটা কল্পনা করেই বৃথা। গ্রেপ্তার করলে গোটা তৃণমূল দলটাকেই গ্রেপ্তার করতে হবে। এই যে ট্যাব কেলেঙ্কারি অভিযোগ সামনে আসছে, সেখান থেকে বাদ গেল না কলকাতা স্কুলও। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হলো। জেলায় জেলায় এভাবেই তরুণের স্বপ্নের কোটি কোটি টাকা গায়েব হচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে 2 জন প্রতারক। সরসুনা স্কুলের 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করলো সরসুনা থানার পুলিশ। এছাড়াও যাদবপুর এবং কসবা থানাতেও 2টি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। আর এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে 5 জনকে গ্রেপ্তার করা হলো। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। কোন ব্যাংকের সেই ব্রাঞ্চেরই একটি শাখায় চলে গেছে, অর্থাৎ উত্তর দিনাজপুরে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 7 জন পড়ুয়ার। আবার কোন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকেছে ডাবল টাকা। তরুণের স্বপ্ন। এভাবেই একের পর এক জেলায় চুরির ঘটনা ঘটেছে। এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। 28টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে শিক্ষা দপ্তর থেকে, যে বাংলা যে শিক্ষা পোর্টাল আছে সেখানে কিন্তু বিভ্রাটের ছায়া। এখনো পর্যন্ত 28টি স্কুলের 120 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যর অ্যাকাউন্টে ঢুকেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। জানা গেছে বিভিন্ন স্কুলে, শহরের এবং গ্রামেরও বিভিন্ন স্কুলে প্রায় 10 থেকে এক একটা স্কুলে কোথাও 2 জন 4 জন বা কোনো স্কুলে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। যদিও স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন যে তারা এই সংক্রান্ত যে যাবতীয় ব্যাংকের যে তথ্য, অ্যাকাউন্টের তথ্য, তারা সঠিকভাবেই কিন্তু বাংলা যে শিক্ষা পোর্টাল আছে তাতে আপলোড করা হয়েছিল। তা সত্ত্বেও এই বিভ্রাট দেখা দিয়েছে এবং টাকা কোথায় গেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে গেছে, কিভাবে গেছে শিক্ষকরা সেটা বুঝে উঠতে পারছেন না। প্রধান শিক্ষকরা জানিয়েছেন যে একাধিক স্কুলে কিন্তু এই ঘটনা তাদের কাছে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে কিছু নামী স্কুলের পাশাপাশি যেগুলো অনামী স্কুল আছে সেখানেও কিন্তু একই ধরনের ছবি দেখা যাচ্ছে এবং এইটা নিয়ে হাওড়া সিটি পুলিশের থেকেও তদন্ত শুরু করা হয়েছে। এবং যেটা জানা গেছে যে শিক্ষা ভবনের যে যিনি ডিআই তিনি স্পষ্ট জানিয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি, তবে এটা নিয়েও তারা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমার।